বিরতির পর স্বাগত। বর্তমানে রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ এবং এর সময় সবথেকে বেশি সানস্ট্রোকের মতো ঘটনা বেশিভাবে দেখা যায় এবং নানাহ সমস্যা হতে পারে ইতিমধ্যেই, এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর। তাই সাধারণ মানুষের জন্য বিভিন্ন নীতি নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে সর্বত্র। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই ধরনের রোগীদের জন্য এবার বিশেষ চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে ধলাই জেলা হাসপাতাল, জানা যায় যে ধলাই জেলা হাসপাতালে এবার বিশেষ চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। সে বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ডকে একান্ত সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক। তিনি বলেছেন যে এর জন্য জেলা হাসপাতালে একটি স্পেশাল টিম রয়েছে। এ ধরনের রোগীদের জন্য জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড রয়েছে। শরীরের তাপমাত্রা কমানোর জন্য প্রয়োজনীয় চেষ্টা চালানো হয়, রক্তচাপ থেকে শুরু করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। তিনি বলেন এই ক্ষেত্রে রোগীদের শরীরে নানাহ সমস্যা দেখা দিতে পারে, যে কোনো সময় অস্থিরতা পরিলক্ষিত হতে পারে কিংবা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এই ক্ষেত্রে যারা পাশে থাকবে তাদেরকে এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন এই তাপপ্রবাহ থেকে বাঁচতে গেলে সবাইকে অধিক পরিমাণে জল খেতে হবে, তরল জাতীয় খাবার খেতে হবে। পাশাপাশি তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন যে ওনারা যাতে তাপপ্রবাহে বৃদ্ধির পূর্বে সকাল সকাল নিজেদের চাষবাসের কাজ সেরে নেন, তার কথাও কিন্তু আজ তুলে ধরেছেন চিকিৎসক। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, আমাদের এই ডিস্ট্রিক্ট হাসপাতালে বেসিক্যালি সমস্ত রকমের সুবিধা রয়েছে। তো এটা ঠিক যে এখন প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং কিছু কিছু পেশেন্টও আসছে। প্রথমত আমরা যা করি, আমাদের টিম এখানে আছে এটা ম্যানেজমেন্ট করার জন্য। মেডিকেল টিম আছে, আমাদের মেডিসিন স্পেশালিস্ট আছে, আমরা আছি, ইমার্জেন্সি ডক্টরস আছে, পিডিটিশিয়ান আছে। তো প্রথম আমরা যে কাজটা করি, প্রথমত এই পেশেন্টগুলো যখন আসে খুব তাড়াতাড়ি করে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাই। যেমন আমাদের আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে আমরা নিয়ে যাই। সেখানে সমস্ত রকমের ফেসিলিটি আছে এবং পেশেন্টের যেটা দরকার হয় প্রথমত যে টেম্পারেচারটা কমানো, সেই ক্ষেত্রে আমরা তাকে টেম্পারেচার কমানোর জন্য সমস্ত রকমের ব্যবস্থা, যেমন তাকে কোল্ড স্পন্দিং করানো, তারপরে আমাদের এসি রুম সেটাতে নিয়ে যাওয়া। যদিও এসি আমরা তখন একটু টেম্পারেচার খুব একটা কমাই না, এটা আস্তে আস্তে কমাতে হয়। তো সেক্ষেত্রে আমরা ফ্লুইড থেরাপি দিই, আমরা ফ্লুইড লাগিয়ে দিই এবং প্রেশার দেখি, টেম্পারেচার দেখি, পালস দেখি, তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা দেখি, আমরা SpO2 দেখি, তার অক্সিজেন সিচুয়েশন কতটা আছে, এগুলি আমরা ব্যবস্থা নেই। এবং যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে আমরা ক্যাথেটার ঢুকিয়ে দিই, যে ইউরিন আছে কিনা, ইউরিন কতটা জমা আছে বা ইউরিন ফর্মেশন হচ্ছে কিনা, বা পেশেন্টটা কনসাস কিনা, সে তার জ্ঞান আছে কিনা। তো সেইগুলো দেখি আমরা সমস্ত রকম ব্যবস্থা করে থাকি। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো, যেটা আগে ছিল না, এখন আমাদের এখানে আইসোলেশন ওয়ার্ড আছে, আমাদের এখানে ICU আছে, আমাদের এখানে CCU আছে, আমাদের এখানে ট্রমা সেন্টার আছে, সমস্ত রকমের আমাদের যে মেডিকেল অফিসাররা আছে, স্পেশালিস্ট আছে, সমস্ত কিছু এখানে আছে। কাজেই যে বা যারাই আসুক না কেন, সেটা আমরা ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। কাজেই এমনিতে আমরা আপিল রাখি যে যখন ভিতরে যারা আছে, যে PHC-তে আছে, CHC-তে আছে বা SDMO যারা আছেন, ওখানে এরকম কোনো সমস্যা হলে আমাদের সাথে যাতে তারা কনসাল্ট করে, কারণ ইমিডিয়েটলি তো সেটা রেফারও করা সম্ভব হয় না, হয়তো বা সিরিয়াস যে পেশেন্টগুলো আছে। সেক্ষেত্রে আমাদের এখানে টেলি কনসালটেশন হাব আছে এবং ওনারা এখানে আমাদেরকে ফোন করে এবং জেনে নেন। এখানে টেলি কমিউনিকেশন হাব যেটা আছে, সেখানে পেশেন্টের সাথে আমরা ডাইরেক্ট কথাবার্তা বলতে পারি বা পেশেন্ট পার্টির সাথে আমরা ডাইরেক্ট কথাবার্তা বলতে পারি। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। ইতিমধ্যে তিনি কি কি পরিষেবা প্রদান করা হবে হাসপাতালের পক্ষ থেকে সমস্ত বিষয়টা কিন্তু তুলে ধরেছেন। অন্যদিকে হাসপাতালে এই সমস্ত পরিষেবা থেকে শুরু করে যে সমস্ত জিনিসপত্র রয়েছে বা ট্রমা সেন্টার রয়েছে, তাতে কি কি পরিষেবা প্রদান করা হবে বা বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় এই মুহূর্তে যে প্রস্তুত রয়েছে ধলাই জেলা হাসপাতাল, সে কথাই সংবাদ মাধ্যমের সামনে তিনি তুলে ধরেছেন। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।